হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি 911 আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এবং পিসির যে এমুলেটরগুলো আছে সেগুলোতে কানেক্ট করবেন। তো ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলে বিষয়টা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে, এবং খুব সহজেই আপনি 911 আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এবং এমুলেটরে চালাতে পারবেন। ঠিক আছে, তো ভিডিও শুরুতে যারা আমাদের চ্যানেল নিউ তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা আগে দেখে নিব যে 911 আমাদের মানে অন্য ডিভাইসে চালাতে গেলে কী করা লাগবে, সেটা দেখে নেব। এটা হচ্ছে আইপি মাস্ট বি সেম হতে হবে। আপনি যে কয়টা ডিভাইসে আপনি এই 911 ইউজ করতে চান সে কয়টা ডিভাইসের আইপি কিন্তু আপনার সেম হতে হবে। সাপোজ আপনি যদি পিসি এবং ইমুলেটারে চালাইতে চান, পিসি ইমুলেটার এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে চালাইতে চান, সেক্ষেত্রে আপনার তিনটার আইপি সেম হতে হবে। ঠিক আছে, তিনটার আইপি সেম হতে হবে। তিনটার আইপি সেম হলে আপনি কিন্তু তিনটাতেই ইউজ করতে পারবেন। তো তিনটা ডিভাইসেই আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, আপনি চাইলে আপনার পিসিটাকে ইয়ে করতে পারেন। পিসিতে আপনি মোবাইল হটস্পট কানেক্ট দিয়ে কিন্তু চালাইতে পারেন। অর্থাৎ পিসি যে মানে মোবাইলে যে হটস্পটটা আছে, হটস্পটটা দিয়ে যদি আপনি পিসি কানেক্ট দেন সেক্ষেত্রে মোবাইলের যে আইপি অ্যাড্রেসটা আর পিসির আইপি অ্যাড্রেসটা কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি 911 আপনি দেখা যায় অ্যান্ড্রয়েড ডিভাইসেও চালাইতে পারতেছেন, আবার পিসিতেও ইমুলেটারও চলবে, আবার পিসিতেও চলবে। ঠিক আছে, আবার সেম আপনি যদি করেন রাউটার থেকে কানেকশন দেন আপনার পিসিতে, রাউটার থেকে কানেকশন দিলেও হবে। তো সেক্ষেত্রে আপনার আপনার উইন্ডোজে যে হটস্পট যে অপশনটা আছে দেখাই বিষয়টা, এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এই ইন্টারনেট কানেকশন থেকে মোবাইল হটস্পট এটা চালু করে নেবেন। ঠিক আছে, যদি আপনি রাউটার দিয়ে আপনার যে পিসিটা আছে, পিসি বা ল্যাপটপ যেটা আছে সেটা যদি আপনি রাউটার দিয়ে কানেক্ট দেন সেক্ষেত্রে আপনার এখান থেকে হটস্পটটা চালু করে দেবেন। এই হটস্পটটা আপনি কী করবেন, মোবাইলে কানেক্ট দেবেন। মোবাইলে কানেক্ট দিলে তখন দেখা যায় যে আপনার পিসির যে আইপি অ্যাড্রেসটা এবং মোবাইলের আইপি অ্যাড্রেসটা সেম হবে। সেক্ষেত্রে যেহেতু সেম হলেই আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর যেহেতু পিসির যে আইপিটা থাকবে সেটা কিন্তু ইমুলেটরে অটোমেটিক্যালি কানেক্ট থাকে, ওই আইপির কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো আমি পুরো বিষয়টা আপনাদের দেখাচ্ছি, এ টু জেড আপনাদের দেখাবো। তো ভিডিওর মেইন পর্বে আমরা চলে যাচ্ছি ভিডিওর। তো যেটা দেখাবো আমি সেটা হচ্ছে মোবাইল হটস্পট দিয়ে কিন্তু আজকে আপনাদের 911 কানেক্ট করে দেখাবো। ঠিক আছে, তো প্রথমে মোবাইল হটস্পটটা চালু করে নিব। মোবাইল হটস্পট চালু করে নিলাম। ঠিক আছে, মোবাইল হটস্পট চালু হলো। তো আমরা এখানে কানেক্ট দেবো, এই যে চলে আসছে এখানে। ঠিক আছে, ওকে, আইপি আগে চেক দিয়ে নেব। ঠিক আছে কিনা দেখি। আইপি চেক দেওয়ার জন্য WSOIR.net এখানে চলে যাবেন, হচ্ছে মোবাইলের আইপিটা চেক দেবো। ঠিক আছে, তো দেখেন এখানে টোটাল আইপি কিন্তু সেম আছে 37 ওকে, আইপি সেম। আচ্ছা, ইমুলেটরের আইপিটা আপনাদের দেখাই। ওকে, একটা ইমুলেটর চালু করি। এলডি প্লেয়ার, আপনার ব্লুজটাকেও সেম প্রসেস। .net। ঠিক আছে, তো দেখেন তিনটা জায়গায় কিন্তু আমাদের তিনটা ডিভাইসই কিন্তু ইমুলেটরে, মোবাইলে এবং পিসির আইপি কিন্তু সেম হয়ে গেল। ঠিক আছে, সেম প্রসেস। হটস্পট চালু করলেও ল্যাপটপের এবং মোবাইলে কানেক্ট দিলেও কিন্তু সেম হবে। ঠিক আছে, তো হয়ে গেল। এখন আমরা 911 ওপেন করব। তো অলরেডি ওপেন আছে, এটা হবে না, ক্লোজ করে নেব। ওকে, ক্রস করে নেওয়ার পর 911 যে প্যানেলটা আছে, 911 যে প্যানেলটা সেটা ওপেন করবো। এটা এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নেব। লগ ইন। ঠিক আছে, তো এই যে 911 এর যে সফটওয়্যারটা সেটা, তো এখানে দেখেন আপনারা যদি আইপি বাই করে না থাকেন অলরেডি, এখান থেকে একটা আইপি নিয়ে নেবেন। বাই করে নেবেন। নেওয়ার পর টুডে লিস্ট আমি অলরেডি একটা কিনে রাখছি, এই যেটা একটা দুইটা আইপি এখানে আছে, তো একটা আইপি আপনাদের কানেক্ট করে দেখাবো। তো সাপোজ আমি এই যে 23.1.115.107.2 থেকে এই আইপিটা কানেক্ট করবো, তিনটা ডিভাইসে কানেক্ট করবো।
তো তিনটা ডিভাইস কানেক্ট করতে গেলে আমাদের এখান থেকে সাপোজ আমি পিসিতে কানেক্ট করবো, সেক্ষেত্রে এই যে কানেক্টে ক্লিক দিলেই কিন্তু আইপিটা পিসিতে কানেক্ট হবে। পিসিতে কানেক্ট হলে এই যে এখানে আমাদের এই যে এটা এডিশন ফায়ারফক্স ব্লু এডিশনটা আছে সেটা কানেক্ট হবে। দেখি কানেক্ট হয়েছে কিনা, চেক দিয়ে নিই। ঠিক আছে, তো অলরেডি দেখি কোনো সেটিংয়ে প্রক্সি সেট আপ দেওয়া আছে কিনা। তো অলরেডি কোনো প্রক্সি দেওয়া থাকলে তখন কিন্তু কাজ করবে না এটা, এটা আচ্ছা সব ঠিক আছে। তো চেক দিয়ে নিই এটা সেটা টান লাগতেছে কেন ভাই দোষ। তো আচ্ছা এই আইপিটা মনে হচ্ছে ডাউন, তার একটা আইপি নেই থাকেন, এটা একটা অবস্থা। আইপি তো চলে না, থাকতে চান অ্যাক্টিভ বস। আচ্ছা এই আইপিটা নিয়ে আর একটা আইপি, একটা আইপি নিলাম। ঠিক আছে, অটোমেটিক্যালি কানেক্ট হয়েছে যে 912 আইপিটা। তো এবার দেখি কি আসে। ওকে, দেখি কি দেখায়। তো দেখেন এবার কিন্তু আইপিটা ডাউন ছিল, যার জন্য 9912 এই আইপিটা। ঠিক আছে, 9912 ঠিক আছে, এখানে কিন্তু হইলো, এটা পিসিতে কানেক্ট হলো। ঠিক আছে, এখন আমরা এটা এই আইপিটাই আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসে এবং ইমুলেটরে কানেক্ট করবো। তো এর জন্য এর জন্য কত আগে কিন্তু এই আইপিটা স্টপ করে দিতে হবে। অলরেডি কিন্তু আমাদের পিসিতে রান হয়ে আছে আইপিটা। তো একসাথে আপনি কিন্তু একাধিক ডিভাইসে আইপিটা চালাতে পারবেন না, এই জন্য স্টপ প্রক্সিতে ক্লিক দেবেন। স্টপ প্রক্সিতে ক্লিক দিয়ে প্রক্সিটা স্টপ করে নেবেন। ঠিক আছে, আর আপনি যদি একসাথে চালান সেক্ষেত্রে ওয়ার্নিং দেয়, কিন্তু 911 থেকে ওয়ার্নিং দেয় যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি একটা আইপি একাধিক ডিভাইসে সেম সময় ইউজ করতে যান, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যান হওয়ার একটা নোটিফিকেশন দেয় তার। ঠিক আছে, তো এটাতে স্টপ করে নেবেন, স্টপ প্রক্সিতে ক্লিক দিলে স্টপ হয়ে যাবে। ওকে, তো এই যে আইপিটা যেটা এখন 9912.226.61, তো এই আইপিটা আমরা এখন ইমুলেটরে কানেক্ট করব। এটার জন্য কী করতে হবে, এটার জন্য রাইট বাটনে ক্লিক করার পর ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি এখানে ক্লিক দিবেন। এখান থেকে দেখেন পোর্ট আছে, আপনার যেটা মন চায় সেটা দিবেন। সাপোজ এটা যদি দেন 502, এইখানে ফ্রি, এইখানে দিলেন। ওকে, আইপিটা কিন্তু এখন একটা পোর্ট জেনারেট হলো, দেখেন এই যে ফরওয়ার্ড হলো আইপিটা। এখন আমরা কিন্তু এই যে 192.168.114.160 এবং পোর্ট হচ্ছে 5002, এটা দিয়েই কিন্তু আমরা এখন ইমুলেটর এবং মোবাইলে চালাবো এই আইপিটা দিয়ে। ঠিক আছে, তো ইমুলেটর অলরেডি রান আছে, তো চলে যাবো ইমুলেটর। ইমুলেটরের রান করার জন্য কী করতে হবে, সক্সড্রয়েড নামে যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর দেখেন এখানে অলরেডি আমি কানেক্ট দেওয়াই আছে আমার, সব কিছু জাস্ট পোর্টটা সেট করা নেই, পোর্ট হচ্ছে 2। তো সেট করে নিলাম, দেখেন 192.168.14.160 পোর্ট। ঠিক আছে, হওয়ার পর কানেক্ট দিলাম। ঠিক আছে, তো এখানে কানেক্ট হওয়ার পর ক্রোমে চলে আসবো। ক্রোমে চলে আসার পর রিফ্রেশ দিলাম। আগে ছিল কিন্তু এটা আইপি, এখন রিফ্রেশ দেওয়ার পর দেখি কি আসতেছে। তো রিফ্রেশ দেওয়ার পর দেখেন চলে আসছে আমাদের আইপি কিন্তু ইমুলেটরে কানেক্ট হয়ে গেল। দেখেন 9999, দেখেন এই যে আইপিটা 9912.226.61, তো এটা হচ্ছে আমাদের কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইমুলেটর। সেম প্রসেস ব্লু স্ট্যাকের ক্ষেত্রেও সেম প্রসেসে আপনারা কানেক্ট দিবেন। তো ইমুলেটর এটাই হচ্ছে ইমুলেটর কানেক্ট দিবেন। তো আমি এটা ইমুলেটরটা ক্রস করে দিলাম। এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে কেমন করে কানেক্ট দিবেন সেটা দেখাচ্ছি। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেও সেম। তো যেহেতু এটা রান করছিলাম, তো আমি আগে এটা করে নেবো, ফ্রি করে নেবো পোর্টটা। ফ্রি ওয়াল পোর্ট, এখানে ক্লিক দিলাম। তারপর এখানে আবার আইপিটা ফরওয়ার্ড করে দিলাম। সব এবার এটা দিই। ঠিক আছে, ওকে, এবার 500 দিলাম। তো 500 দেওয়ার পর এবার যেটা হবে সেটা হচ্ছে, তো এবার আমরা মোবাইল থেকে করে দেবো, সক্সড্রয়েডটা ওপেন করে নিব। মোবাইল থেকে সক্সড্রয়েড ওপেন করে নেওয়ার পর আবার আইপিটা দেখি সেমভাবে কানেক্ট আছে কিনা। দেখেন এই যে 192.168.14160, পোর্টটা ঠিক নেই, পোর্টটা দিই। ওকে, পোর্টটা দিয়ে দিলাম, দেওয়ার পর কানেক্ট দেবো। ওকে, কানেক্ট দেওয়ার পর পেয়ে যাবো ক্রোমে যাব। ক্রোমে সেম প্রসেসে দেখি রিফ্রেশ দিই একটা। ওকে, রিফ্রেশ দিয়ে দিলাম। দেখেন এইখানে কিন্তু কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস। টোটাল একটা ইজি একটা প্রসেস, অনেকে হয়তো জানেন না, যারা নতুন জানেন না।
তো তারা ভিডিওটা যদি একটু দেখেন তাদের কাছে একবার দেখলেই হয়ে যাবে কিন্তু। তো সেম প্রসেস আবার পিসির ক্ষেত্রেও আপনি যদি রাউটার থেকে কানেকশন নেন সেক্ষেত্রে জাস্ট ওইখানে হটস্পট যেটা দেখাইলাম ভিডিও শুরুতে যেটা দেখাইছি ওখানে হটস্পটটা চালু করে দিয়ে মোবাইলে কানেক্ট দিবেন, বাস মোবাইলেও চলবে, সকল জায়গায় চলবে, ঠিক আছে। তবে একটা আইপি কিন্তু একটা ডিভাইসই চালাতে পারবে। ইউজ হয়ে গেলে আপনি এখান থেকে ফ্রি করে দেবেন, ফ্রি ওয়াল ফোর, ওকে ফ্রি অন করে দিলে এখন কিন্তু আর চলবে না। দেখেন এই এখন রিফ্রেশ দিই, এখন কিন্তু আর আইপিটা চলবে না, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত ভিডিওটা, ঠিক আছে। ভিডিওটা আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিও শেষে সবাইকে আবার বলবো, যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।